ব্রেন ওয়াশ স্কুলের পক্ষ থেকে জানাই ইসলামিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দয়া, শান্তি আর রহমত তোমাদের সবার উপরে বর্ষিত হোক। এখন আমরা সরাসরি তোমাদের ব্রেনকে ওয়াশ করার জন্য, বিশেষ করে জ্যামিতির ক্ষেত্রে তোমাদের ব্রেনকে ওয়াশ করার জন্য সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। তোমরা মনোযোগের সাথে খাতা কলম নিয়ে বসে পড়ো, আমার সাথে প্র্যাকটিস করো। দেখো তোমাদের ব্রেন ইনশাল্লাহ ওয়াশ হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে। আসো এখন শুরু করি। এসএসসি গণিত অষ্টম অধ্যায় উপপাদ্য 24 নম্বর জ্যামিতি। 24 নম্বর জ্যামিতির প্রশ্নটা কি? কোন চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষ বিন্দু চারটি সমবৃত্ত হবে। এখন আসো এই জ্যামিতিটা আমরা একটু বোঝার চেষ্টা করি, বিশেষ করে এই জ্যামিতির ভাষাগুলো বোঝার চেষ্টা করি। কোন চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজ একটা এখানে দেখো তো, এটা আমার একটা এই যে ঠিক আছে, এই যে দেখো এটা একটা আমার কি চতুর্ভুজ কিন্তু হয়ে গেছে, তাই না? আচ্ছা আমরা এইখানে শেষ করলাম। এটা কিন্তু একটা চতুর্ভুজ, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে কি করলাম, একটা চতুর্ভুজ আঁকি ফেললাম। একটা চতুর্ভুজে কয়টা বাহু থাকে? চারটা বাহু থাকে। কয়টা কোণ থাকে? চারটা কোণ থাকে। বিস্তারিত আলোচনা আমার অন্যান্য ক্লাসগুলোয় আছে, বিশেষ করে তোমরা দেখে আসতে পারো। ওই যে 23, 24, 22 এইসব জ্যামিতিগুলো দেখে আসবা, তাহলে বুঝতে পারবো। এখন আসুন চতুর্ভুজ চিনি গেলাম, তাহলে দুইটা বিপরীত কোণ, দুইটা বিপরীত কোণ সম্পূরক। দুইটা বিপরীত কোণ সম্পূরকটা আবার কি? বিপরীত কোণ সম্পূরক। তার মানে দেখো এ কোণের বিপরীত কোণ ডি কোণ। এই যে এ কোণ আর ডি কোণ যদি যোগ করি যদি 180 হয়, 180 যোগ করে যদি হয় 180, কত? 180। তার মানে এ কোণ আর ডি কোণ, এই বিপরীত দুটো কোণ যোগ করে যদি 180 হয়, ওইটা হলো সম্পূরক। ওটা কি? সম্পূরক। তাহলে এখন তোমাদের জন্য একটা প্রশ্ন ছুড়ি, বলো তো, তাহলে সি কোণ আর বি কোণ যদি যোগ করি 180 হয়, তাহলে সি কোণ আর বি কোণ কি হয়ে গেল? সম্পূরক। আশা করি তোমরা সম্পূরক বুঝে গেছো। বিপরীত দুইটা কোণের যোগফল যদি 180 হয়, তাহলে ওইটাকে কি বলে? সম্পূরক। তার মানে দাঁড়ালো সম্পূরক মানেই 180। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো শীর্ষ বিন্দু চারটি সমবৃত্ত হবে। এখন কি শীর্ষ বিন্দু চারটি? চতুর্ভুজের শীর্ষ বিন্দু চারটি। এই যে একটা চতুর্ভুজ ধরো, এই চতুর্ভুজের যে চারটা শীর্ষ বিন্দু আছে, দেখো এই চারটা বিন্দু, শীর্ষ চারটা বিন্দু সমবৃত্ত হবে। সমবৃত্ত কি? মনে করো এটা একটা আমার বৃত্ত, তাই না? এই বৃত্তের ভিতরে এই যে আমি একটা চতুর্ভুজ আঁকলাম, ঠিক আছে? একটা চতুর্ভুজ আঁকলাম। এখন এই চতুর্ভুজের দেখো চারটা বিন্দু না, এই চারটা বিন্দুই কিন্তু এই বৃত্তকে স্পর্শ করেছে, বৃত্তের ভিতরে আছে। এটাকে বলে সমবৃত্ত। শীর্ষ যে চারটা বিন্দু সমবৃত্ত হয়ে গেছে, এরকম। ঠিক আছে, প্রশ্নটা বুঝতে পেরেছো? এখন আসো আমরা, মনে হয় প্রশ্ন বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব বিশেষ নির্বাচন লিখবো। এখন বিশেষ নির্বাচন লেখার আগে তো অবশ্যই চিত্র আঁকাইতে হবে। তাহলে যে এটা দেখে দেখে চিত্র আঁকাবো। তবে এটা দেখে দেখে তুমি দেখো প্রথমে চতুর্ভুজের কথা বলেছে, তাহলে প্রথমে চতুর্ভুজ আঁকাইতে হবে। তারপরে কি বলেছে? যে সমবৃত্ত, বৃত্ত আঁকাইতে হবে, তাই না? কিন্তু এই জ্যামিতিটা যদি তুমি আগে বৃত্ত আঁকি নাও, তাহলে তোমার জন্য একটু সহজ হবে। দেখো কিরকম, মনে করো এই যে আমি একটা বৃত্ত কিন্তু সুন্দর করে আঁকি নিলাম, ঠিক আছে? একটু বড় করি বৃত্তটা, এই যে বৃত্ত কিন্তু আঁকি ফেললাম। এখন এই বৃত্তের মধ্যে দেখো একটা চতুর্ভুজ আঁকবো না, এই যে এরকম দিলাম, এরকম দিলাম, তারপরে এইভাবে টানলাম, তারপরে খেয়াল করো এই যে দেখছো চতুর্ভুজ কিন্তু আঁকি ফেললাম। এটা আমার চতুর্ভুজ হয়ে গেল। এখন তোমরা বলতে পারো চতুর্ভুজ আঁকাইলেন, ঠিক আছে, এটা যে বৃত্তের বাইরে চলে গেল, এটা বৃত্তের বাইরে যাবে। কেন বাইরে যাবে? শোনো, তোমার এই যে যখনই বলবে যে চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ সম্পূরক এবং এর চারটা বিন্দু, শীর্ষ চারটা বিন্দু সমবৃত্ত, তখনই তোমার দুইটা চতুর্ভুজ লাগবে, দুইটা। এই যে একটা চতুর্ভুজ আঁকালাম, এটা নাম্বারিং করো, ধরো এটা এ, এটা দিলাম বি,
এটা দিলাম সি আর এটা দিলাম ডি, ঠিক আছে। এই যে চারটা বিন্দু একটা চতুর্ভুজ আঁকলাম, ঠিক আছে। এখন দেখো আমরা কিন্তু এটা আঁকে ফেলেছি, ভালো করে লক্ষ্য করো। দেখো চতুর্ভুজ এ বি সি ডি চতুর্ভুজ, এর বিপরীত কোণ দেখো, দেখো বিপরীত কোণ, এই যে বিপরীত কোণ আছে না, এটা চাইলে এটাও হয়। এর চারটা শীর্ষবিন্দু দেখো, একটা দুইটা তিনটা চারটা শীর্ষবিন্দু। এখন সমবৃত্ত এইটা কিন্তু প্রমাণ করতে পারলেই, মানে এই ডি বিন্দুটা যদি কোনোভাবে এই বৃত্তের মধ্যে চলে আসে, এইগুলার মতো যদি চলে আসতে পারি, মানে নিয়ে আসতে যদি আমরা পারি, তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে। তো আসলে আগে বিশেষ নির্বাচন লিখি, যখন প্রমাণ করব তখন বুঝতে পারবো। বিশেষ নির্বাচন, ঠিক আছে। কিভাবে বিশেষ নির্বাচন লিখবো মনে করি, ঠিক আছে। মনে করে দিলাম কেন, কারণ এই অক্ষরগুলো তো ধরতে বলেনি যে কি কি অক্ষর ধরতে হবে, এটা তো আমার ইচ্ছা মতো ধরেছি, তাই না, তাই মনে করে দিলাম। এখন আমি লিখতে পারি, তাহলে প্রথমে কি লিখলাম, এ বি সি ডি একটা চতুর্ভুজ, তাই না। যদিও প্রথমে বৃত্ত আঁকেছি, কিন্তু আমি আমার এইটা আঁকানোর সুবিধার্থে বৃত্তটা আগে আঁকেছি, কিন্তু আমি লেখার সময় তো চতুর্ভুজটাই লিখবো, ঠিক আছে। এই যে চতুর্ভুজের কথা বলছে, তাহলে লেখো এ বি সি ডি একটি চতুর্ভুজ, ঠিক না। এখন এই চতুর্ভুজের দেখো তো বিপরীত দুইটা কোণের কথা বলেছি, সম্পূরক, তাহলে বিপরীত দুইটা কোণ লেখো, সম্পূরক দেখি। তাহলে এ বি সি কোণ, এই যে বিটা বি মাঝে থাকলেই সেটা কোণ হয়, তাহলে এ বি সি কোণ, এই যে এই কোণটা, ঠিক আছে। এই কোণ প্লাস এ ডি সি কোণ, দেখো এ ডি সি কোণ, এই যে এ ডি সি কোণ, এই যে এই কোণটা, হ্যাঁ, এই দুইটা কোণ মিলি সম্পূরক, তাই বলেছে। সম্পূরক মানেই 180, এই যে আমি এখন 180 লিখতে পারি, ঠিক আছে। এতদূর পর্যন্ত হয়ে গেল। তাহলে এবার কি বলেছে, শীর্ষ চারটা বিন্দু, এই যে এই শীর্ষ চারটা বিন্দু কি হবে, সমবৃত্ত হবে। তাহলে এটা লেখো, প্রমাণ করতে হবে যে এ বি সি ডি শীর্ষ চারটা বিন্দু, তাই না। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি শীর্ষ, এই যে শীর্ষ চারটি বিন্দু সমবৃত্ত, এটা কিন্তু তোমার বিশেষ নির্বাচন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকবার রিপ্লে দেখবা, ইনশাল্লাহ পানির মতো বুঝে যাবা, ঠিক আছে। বুঝতে না পারার কিছু নাই, তোমাদের ব্রেন ওয়াশ করার জন্য আমি আসি, সমস্যা নাই, কমেন্টে জানিয়ে দিবা যদি তোমাদের ব্রেন ওয়াশ না হয়। এখন আমরা অঙ্কন লিখবো, ঠিক আছে। অঙ্কন চলে আসো, অঙ্কন। এখন দেখো অঙ্কন, খুব দ্রুত লেখি, তাড়াতাড়ি প্রমাণ করতে হবে জ্যামিতিটা। অঙ্কনটা কি, অঙ্কন তো ওই যে প্রশ্নে যেটা দেওয়া থাকে না, কিন্তু প্রমাণ করার স্বার্থে যেটা লাগে সেটা অঙ্কন। এখন আমি তোমাদেরকে আগেও বলেছি যে এই জ্যামিতিটা প্রমাণ করতে হলে তোমার দুইটা চতুর্ভুজ লাগবে, দুইটা চতুর্ভুজ। কেন দুইটা চতুর্ভুজ লাগবে, যখনই তোমাকে বলবে যে এরকম যে চতুর্ভুজের চারটা শীর্ষ বিন্দু সমবৃত্ত করো, তখনই তোমাকে দুইটা চতুর্ভুজ নিয়ে এসে ওই দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখাইতে হবে। ওই দুটার মধ্যে অনেকটা তুলনা করি, ওই যে বিন্দুগুলোর সাথে আরেকটা বিন্দু তুলনা করে দেখি, তারপরে কিন্তু প্রমাণ করতে হবে। এই কারণেই মূলত তোমার দুইটা চতুর্ভুজ লাগে, হ্যাঁ। এখন তাহলে এই জ্যামিতিটাই আমার দুইটা চতুর্ভুজ লাগবে, আমি একটা চতুর্ভুজ অলরেডি পেয়ে গেছি। এখন দুইটা চতুর্ভুজ আনতে আমার যেটা যেটা লাগবে সেটাকেই বলে অঙ্কন। দেখি কি কি লাগে, তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো তো এবিসি বৃত্তটি, এই যে এবিসি বৃত্ত না, এটা এবিসি, এটা বৃত্ত। এই বৃত্তের এডি রেখা, দেখো এই বৃত্তে এডি রেখা মনে করি ই বিন্দুতে ছেদ করেছে, বৃত্তে ই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে না। তাহলে আমরা লিখতে পারি যে এ বি সি, এবিসি বৃত্তে, ঠিক আছে,
আছে, এবিসি বৃত্তে দেখো এ ডি, এই যে এডি, এডি রেখাংশের যে দেখো এডি রেখাংশের মনে করি যে বৃত্তে ই বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে, এই যে এটা ই, হ্যাঁ দেখো তো বৃত্তে না, এটা বৃত্তে ই বিন্দুতে ছেদ করেছে, এটা আমার ভাষায় লিখছি, তুমি তোমার ভাষায় লিখবা, সমস্যা নেই। ছেদ করেছে, তাই না? এখনো কি চতুর্ভুজ হয়েছে? এখনো হয়নি। এবার যদি তুমি এই যে ই আর সি যোগ করে দাও তাহলে কিন্তু চতুর্ভুজ হয়ে গেল। তাহলে দেখো এবং ই সি যোগ করি, তাহলে একটা চতুর্ভুজ হয়ে গেল না? কি চতুর্ভুজ হয়ে গেল? এ বি সি ডি। এটাই কিন্তু অঙ্কন, ঠিক আছে? ক্লিয়ার? আমি আমার মতো করে লিখেছি, তুমি তোমার মতো লিখবা, কোনো সমস্যা নেই। আসো এখন প্রমাণ করি। প্রমাণটা দেখো কত সহজ। প্রমাণ, ঠিক আছে? তো প্রমাণে খেয়াল করো, দেখো এখানে দুইটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এ বি সি ই বৃত্তের ভিতরে এইটা, আর আরেকটা হচ্ছে এ বি সি ডি আরেকটা চতুর্ভুজ, দুইটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি। এখানে বড় কোনটা? এ বি সি ডি। আমরা বড়টাকে নিয়েও কাজ করতে পারি, ছোটটাকে নিয়েও আগে কাজ করতে পারি। তো বড়টাকে নিয়ে করো, বড় চতুর্ভুজটা দেখো, তাহলে আমি এখানে লিখতে পারি যে এ বি সি ডি, এই যে চতুর্ভুজ, তাই না? দেখো তো এ বি সি ডি, এই চতুর্ভুজের এই যে এ বি সি ডি চতুর্ভুজ দেখো, চতুর্ভুজের এ বি সি কোণ, দেখো এ বি সি কোণ, ভালো করে লক্ষ্য করো, এ বি সি কোণ হয়েছে, যোগ এ ডি সি কোণ, এ ডি সি কোণ সমান 180। এখন বলতে পারো কেন 180? এই দুটো কোণ সমান, বিপরীত দুটো কোণ সমান, কেন 180? ওই যে বলে দিছে বিপরীত দুইটা কোণ সমান সম্পর্ক মানে 180। আর এছাড়াও আমরা জানি যে একটা চতুর্ভুজের বিপরীত দুইটা কোণ সমান, মানে বিপরীত দুইটা কোণ যোগ করলে 180 হয়। এটা আমরা গত জ্যামিতি শিখে এসেছি, ঠিক না? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা কিন্তু আমার প্রথম চতুর্ভুজটি কাজ হয়ে গেল। এখন দ্বিতীয় চতুর্ভুজ কোনটা? এটা না, এ বি সি ই। তাহলে দেখো যে আবার এ বি সি ই চতুর্ভুজের ঠিক আছে? দেখো তো এ বি সি কোণ, এই যে এ বি সি কোণ, এই যে এটা এ বি সি কোণ, ঠিক আছে? এ বি সি কোণ প্লাস, দেখো বিপরীত কোনটা? এটা না, এ ই সি, এই যে বিপরীত, তাহলে দেখো এ ই সি। দেখো এই দুটোকে যোগ করলে কত হবে? বিপরীত দুই কোণের সমষ্টি। বিপরীত দুই কোণের সমষ্টি কত? যোগফল কত? 180। তাহলে বিপরীত দুই কোণের যোগ কত? যোগ করলে কত হয়? 180। এই যে 180, একটু আগেই শিখালাম। তাহলে কিন্তু 180 হয়ে গেল, তাই না? এখন লক্ষ্য করো তো, দেখো এইটা সমান 180, এইটা সমান 180, মানে দেখো এ বি সি যোগ এ ডি সি আর এটা এ ই সি, মানে এইটা সমান 180, আবার এইটা সমানও 180। তাহলে লিখতে পারি যে এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ, দেখো এই যে এইটা, ঠিক আছে? সমান এ বি সি কোণ প্লাস এ ই সি কোণ, এটা লিখতে পারি, তাই না? দেখো এইটা সমান 180, এইটা সমান 180, তাহলে আমি এইটা সমান এইটা হয়ে গেল না? তাহলে এটা সমান এটা লিখতে পারি, এইটা আর এইটা হচ্ছে এইটা সমান লিখতে পারি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এখন লক্ষ্য করো, আমরা জানি যে সমানের এই কোণে আর সমানের ওই কোণে যেগুলার মিল থাকে সেগুলো বাদ,
দেখো তো এবিসি এবিসি মিল আছে বাদ, এডিসি এইসি মিল আছে, মিল নাই, এখানে ই এখানে ডি মিল নাই, তাহলে এটা এটা থেকে যাবে আর এটা এটা মিল আছে বাদ, বাতিল, তালাক। ঠিক আছে, তাহলে দেখো এ ডি সি, তার মানে এইটার এটা কেটে গেছে বাতিল, তাহলে থাকলো কি এডিসি সমান সমান এটা কি থাকলো এ ই সি। ঠিক আছে, এইখানে একটু লক্ষ্য করার ব্যাপার আছে, সেটা কি দেখো ডি কোণ আর ই কোণ, ডি কোণ আর ই কোণ এখন সমান সমান, দেখো বলছে যে এডিসি মানে ডি কোণ সমান এই যে ই কোণ, যেটা মাঝে থাকে সেটাকে কোণ বলে, ঠিক না? আচ্ছা, তাহলে এখন চিন্তা করো তো, এই ডি কোণ আর ই কোণ যদি সমান হয় তাহলে ডি কোণ আর ই কোণের মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে না, ওরা সমান। তাহলে সমান যেহেতু, তাহলে বলো তো এখন এই যে ডি বিন্দু আর ই বিন্দুর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, কারণ এই যে ডি বিন্দু কিন্তু ই বিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ এই কোণ সমান কিন্তু এই কোণ, ঠিক না? তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে এখানে দেখো এখানে ডি কোণ, হ্যাঁ ডি কোণ, খেয়াল করো এখানে ডি কোণ আর এই যে ই কোণটা, ই কোণের মধ্যে কোনো পার্থক্য নাই। অতএব ডি বিন্দু সমান কোনো পার্থক্য নেই, অতএব আমরা কি লিখতে পারি? অতএব লিখতে পারি যে এ বি সি ডি এই শীর্ষ চারটি বিন্দু সমবৃত্ত, এ বি সি ডি এই শীর্ষ চারটি বিন্দু সমবৃত্ত। প্রমাণিত কিন্তু হয়ে গেল। দেখো ডি কোণ আর ই কোণের মধ্যে কোনো পার্থক্য নাই, আছে নাকি? ডি কোণ আর ই কোণের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ এই যে সমান, আমরা এখানে প্রমাণ করেছি সমান। তাহলে পরে এ বি সি ডি এই শীর্ষ চারটি বিন্দু, এ বি সি ডি এই শীর্ষ চারটি বিন্দু, দেখো এ বি সি ডি এই শীর্ষ চারটি বিন্দু সমবৃত্ত, কারণ এই ডি বিন্দু আর ই বিন্দুর মধ্যে পার্থক্য নাই, মানে কি ডি বিন্দুটা ই বিন্দুর কাছে চলে আসছে, কি হয়েছে দেখো সমবৃত্ত হয়ে গেছে, ঠিক না? তাহলে এটা আমরা লিখতে পারি, এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। কিন্তু কিছু 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 তোমার গণিতবিদ, জ্যামিতিবিদ, তারা বলছে যে না, জ্যামিতিটা তুমি এইভাবে প্রমাণ করেছো ঠিক আছে, কিন্তু এই জ্যামিতি অন্যভাবে দেখলে পরে জ্যামিতিটা প্রমাণ হয়নি। সে অন্যভাবেটা কি একটু আমরা দেখে আসি, অন্যভাবেটাও কিন্তু এখানে যুক্তি তুলে ধরতে হবে। তাহলে এটা কিন্তু আমাদের প্রথম যুক্তি, এখানে লিখে নিতে পারো প্রথম যুক্তি, এই যে প্রথম যুক্তি, ঠিক আছে? এই যে প্রথম যুক্তি, তুমি কিন্তু এটা শুরুতে লিখে নিতে পারো, ঠিক আছে? এখন আমরা দ্বিতীয় যুক্তিটায় যাই, কেন হবে না, ঠিক আছে? এটা আমরা মুছে দিলাম, ঠিক আছে? এখন আমরা দ্বিতীয় যুক্তিতে যাব। তাহলে প্রথম যুক্তিটা কিন্তু তোমরা অলরেডি বুঝে গেছো, এখন আমরা দ্বিতীয় যুক্তিতে যাই। দ্বিতীয় যুক্তি, দ্বিতীয় যুক্তি, তাহলে দেখো দ্বিতীয় যুক্তি 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 ঠিক আছে? এই যে দ্বিতীয় যুক্তিটা কি, দ্বিতীয় যুক্তির দিকে একটু লক্ষ্য করি। দেখো তো এইটা কি, দেখো তো একটু, এইটা কি আমার একটা ত্রিভুজ না? এই যে তিনটি কোণ আর তিনটি বাহুর সমষ্টি ত্রিভুজ। তাহলে এখানে আমরা লিখতে পারি ত্রিভুজটার নাম কি ই সি ডি। লেখো, এখানে লেখো যে ই সি ডি এই যে ত্রিভুজ, এইটা ত্রিভুজ, এই ত্রিভুজের কিন্তু তিনটা কোণ আছে, দেখো তুমি, এই কোণ আর এই কোণ, ঠিক আছে? তিনটা কোণ আছে, এই তিনটা কোণই দেখো ভিতরে, ত্রিভুজের ভিতরে না এগুলা, তাহলে সব ভিতরে। তো এই তিনটা কোণই ত্রিভুজের ভিতরে। এখন এই ত্রিভুজের বাইরের কোণ কোনটা? তাহলে বাইরের কোণ যদি আমরা লক্ষ্য করি, দেখো এই ত্রিভুজের বাইরের কোণে দেখো এইটা, এই যে এইটা, ঠিক না? এই বাইরের কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। তাহলে এই ত্রিভুজের বাইরের কোণটাকে কি বলা হয়? বহিস্থ কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি ই সি ডি ত্রিভুজের
এই যে ইসিডি ত্রিভুজের বহিস্থ কোণ, বহিস্থ মানে বাইরের কোণ, বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ দেখো এ ই সি, এই যে এ ই সি, এই কোণটা না, এই কোণটা দেখো এ ই সি বহিস্থ কোণ, ঠিক আছে। এখন আবার দেখো আমরা জানি যে বহিস্থ কোণ সমান, এটা আমরা 20 নম্বর জ্যামিতিতে খুব সুন্দরভাবে বেসিকে 20 নম্বরের বেসিকে এবং 20 নম্বর জ্যামিতিতে খুব ভালোভাবে এগুলা বোঝানো আছে, তোমরা একটু দেখে আসতে পারো। আমার ইউটিউবে ডাউনলোড করা আছে, ইউটিউবের নাম কি ব্রেন ওয়াশ স্কুল, তাই না? দেখো তাহলে পরে ই সি ডি এই ত্রিভুজের ই সি ডি এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? এ ই সি, ঠিক আছে না? এ ই সি, এবং এই বহিস্থ কোণ সমান এই কোণটার এই কোণটা, মানে অন্তস্থ দুই কোণ যোগ করে যা হবে এ একাই তাই হবে। তার মানে এ যদি মনে করো 40 হয় আর এ যদি 40 হয়, ধরে এ ধর হলো 40, তাহলে এই দুটো যোগ করলে কত হয়? যোগ করলে 80 হয়। এ একাই হবে 80, একাই হবে 80, বুঝতে পারছি? একাই 80 হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে তার মানে এই বহিস্থ কোণটা সমান ডি কোণ আর সি কোণের যোগফল। কিন্তু আমরা প্রথম যুক্তিতে কি লিখলাম? যে এই কোণ আর এই কোণ সমান, কিন্তু এখন দেখতে পাচ্ছি না, এই কোণ সমান হচ্ছে ডি কোণ আর সি কোণের যোগফল। ডি কোণ আর সি কোণ যোগ করে যা হবে একাই হবে। আর প্রথম যুক্তিতে কি বললাম? যে ই কোণ আর ডি কোণের মধ্যে কোনো পার্থক্য নেই, এরা সমান, তাই না? এই জিনিসটাই বোঝাতে চাইছে। তাহলে আমরা লিখতে পারি এখন বহিস্থ কোণ কোনটা? এ ই সি কোণ। এ ই সি কোণ সমান কোন দুটো কোণ? ডি কোণ আর সি কোণ যোগ করলে পরে হবে, তাহলে ডি কোণ যোগ করে, তাহলে ই দেখো ডিসি, ঠিক আছে? ই ডিসি, এটা এই কোণ যেটা মাঝে থাকে সেটা কোণ, এই যে মাঝে আছে, যোগ ডিসিই, ডিসিই। দেখো তাহলে ডি কোণ আর সি কোণ যোগ করে যা হবে এই বহিস্থ কোণ একাই তাই হবে, এই বহিস্থ কোণ একাই তাই হবে, সেটাই লিখেছি যে এই বহিস্থ কোণ একা সমান এরা দুইটো কোণ, ঠিক আছে? এরা দুইটো কোণ, তো এটা লিখেছি। এখন তাহলে কি তোমার এই ডি কোণ সমান কি ই কোণ হলো? এখন কিন্তু দেখো ই কোণ সমান ডি কোণ প্লাস সি কোণ, আর ওইখানে পেলাম ই কোণ সমান শুধু ডি কোণ। তাহলে এখন দ্বিতীয় যুক্তি অনুসারে কি জ্যামিতিটা প্রমাণ করা সম্ভব? সম্ভব না। তাহলে ওই কথাগুলো কথায় লিখবো, লিখে প্রমাণ করে দেবো। দেখো লিখবো যে এখানে এই যে দ্বিতীয় যুক্তি, হ্যাঁ, দ্বিতীয় যুক্তি দ্বারা জ্যামিতিটি প্রমাণ করা সম্ভব নয়, প্রমাণ করা সম্ভব নয়, ঠিক আছে? প্রমাণ করা সম্ভব নয়, তাই এটা নয় না, বানানটা ঠিক করে লিখি, প্রমাণ করা সম্ভব নয়, ঠিক আছে? তাই আমরা প্রথম যুক্তি দ্বারা জ্যামিতিটি, এই যে জ্যামিতি, প্রথম যুক্তি দ্বারা জ্যামিতি প্রমাণ করলাম। প্রথম যুক্তিটা কি ছিল? যে এ বি সি ডি সমবৃত্ত, তাই না? এইটা তাহলে প্রথম যুক্তি দ্বারা কিন্তু প্রমাণ করলাম। এই যে এই কথাগুলো একটু ব্রেন থেকে লিখে দিতে পারলেই হয়ে গেল, বেশি কিছু করিনি। দেখো প্রথম যুক্তিটা তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় যুক্তিটা কি করেছি? দ্বিতীয় যুক্তিতে দেখলাম যে এটা তোমার একটা ত্রিভুজ রে, এই ত্রিভুজের বহিস্থ কোণ এইটা, আমরা জানি বহিস্থ কোণ সমান এই কোণ আর এই কোণের যোগফল, অথচ
ওরা বলছে যে প্রথম যুক্তিতে বলছে যে ই কোণ আর ডি কোণের মধ্যে কোনো পার্থক্য নাই, তাহলে তো এটা হয় না। তাই আমরা এই যুক্তিটা তুলে ধরে দেখলাম যে দ্বিতীয় যুক্তিটা তুলে ধরে, দ্বিতীয় যুক্তিটা ঠিক আছে, কিন্তু এই যুক্তিতে কি প্রমাণ করা জ্যামিতি এটা সম্ভব? সম্ভব না বলেই আমরা কিন্তু কৌশলে ওই প্রথম যুক্তিটি প্রমাণ করেছি। এইভাবে যদি বন্ধুরা একটু দেখো, দেখবা তোমরা এই জ্যামিতিটা খুব সুন্দরভাবে প্রমাণ করতে পারবে। হ্যাঁ, তো ঠিক আছে, আশা করি তোমাদের ব্রেন ওয়াশ হয়েছে। এরপরেও যদি ওয়াশ না হয় তোমরা আমাকে বলবা, কমেন্টে লিখে দিবা। তোমাদের জন্য আমি হুইল, সাবান আর ডিটারজেন্ট জাতীয় যা লাগে তোমাদের ব্রেনকে ভালোভাবে ওয়াশ করার জন্য সব রেখে দিছি। ইনশাল্লাহ আমি ওয়াশ করে দেবো। তো আজকের মতো এখানে শেষ। তোমরা আমার যে জ্যামিতিগুলো দেখিছো, এই জ্যামিতিগুলো ভালো করে দেখো। এইগুলা থেকে তোমরা 10 মার্ক কমন পাবো, 10 মার্ক। ঠিক আছে, আমি মাত্র 3টা সৃজনশীল করাবো এই চ্যাপ্টার। 3টা সৃজনশীল থেকে আর এই কয়েকটা জ্যামিতি যদি তোমরা দেখতে পারো 10 মার্ক কমন পাবো খুব সহজেই, পাশের অর্ধেক। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দয়া, শান্তি, রহমত আবারও তোমাদের সবার উপরে বর্ষিত হোক।